থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে মনের কথা একলা বলো রে, খুলে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অনেক ছেলে ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি ঝড় বদলে আধার রাতে কেউ ফিরে না যায়, যদি ঝড় বদলে আধার রাতে কেউ ফিরে না যায়, তবে মদিনা যাও তুই রক্ত মাথা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাথা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রূপম সারাক্ষণ ওর গানে যে মানুষের সংগ্রামের কথা বলে, আজকেও সমস্ত মানুষের হয়ে ও এখানে নেমেছে। ও রূপম ইসলাম হিসেবে নয়, শিল্পী হিসাবে নয়, ও এসেছে একেবারে সমস্ত মানুষ যে কারণে প্রতিবাদ জানাতে এসছে, রূপম সেই প্রতিবাদের স্বর হয়ে এসছে। আমরা প্রত্যেকেই তাই। এবং আমার কাছে দেবুদার পাশে এই যে দাঁড়িয়ে আছি এবং এরকম একটা আবহে দাঁড়িয়ে আছি, এগুলো কিন্তু মানে এই যে দেবুদাকে সঙ্গে পেলাম, এতে আমার পথ চলা, আজকের এই যে চলা, এটা সার্থক হলো। এবং একদম আমি বলি দেবুদা যে 14 তারিখ রাতে আমরা যেটা দেখেছি সেটা একটা গণবিপ্লব, এবং সেটা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ যোগদান ছাড়া এটা সম্ভব নয়। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের সবাই, এবং আজকে যা যা হচ্ছে, এরপরে যা যা হয়েছে, সমস্ত শ্রেণী তারা যেভাবে এসেছেন, সেটা কিন্তু ওই 14 তারিখে মানুষের যে বিক্ষোভ, মানুষের যে ক্রোধ, কারণ বিচার চাইলেই বিচার পাওয়া যায় না। আমি আসলে কোনোদিন ভাবিনি যে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা এতটা ইউনাইটেড। আজকে আমি যখন উল্টো দিকে ফুটপাতে এসে নামলাম গাড়ি থেকে, এবং ওই দিক থেকে আমি এদিকে যে ভিড়টা দেখতে পেলাম, আমি সত্যি বলছি আমি এই ভিড় এক্সপেক্ট করিনি। আমি জানি না আমাদের কদিন আন্দোলন চালাতে হবে, যত দিন লাগবে আমরা আন্দোলন চালাবো, কিন্তু জাস্টিস আমাদের চাই। এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, সেটা 15 বছর পরে হলে হবে না, এক্ষুনি হতে হবে। এই জিনিস, এই অপরাধ দিনের পর দিন সারা পৃথিবীতে চলতে পারে না, আর এটা চলতে পারে না, সহ্য করে যাচ্ছে না। জায়গায় পৌঁছেছে কেন মানুষের মনে হচ্ছে যে জাস্টিসটা হচ্ছে না, কিছু কথাবার্তা শুনে সেটা কনফিউজড হয়ে যাচ্ছি আমরা। যার জন্যই আমাদের আর্জি, অত্যন্ত শান্ত আর্জি, শান্তিভাবে আমরা বলছি যে আমরা জাস্টিস চাই। এটাতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলছি, কারণ এতদিন ধরে সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে, যে মানুষ প্রত্যেকে মানুষ নিজের মতো পারসিভ করেছে, তারপরে অধিকাংশ মানুষ তারা চাইছে যেটা, আমিও সেটাই চাচ্ছি, তার বাইরে কিচ্ছু চাইছি। এবং আমার মনে হয় আমাদের এখানকার প্রশাসন, আমাদের এখানকার সরকার, আমাদের এখান সবার সেটাই চাওয়া উচিত যে অপরাধীদের প্রশ্রয় দেব না। এই তো, আর তো কিছু চাহিদা আমাদের নেই। আচ্ছা, মহিলারা রাতে কাজ না করলে আমি এটা নিয়ে ক্লান্ত হয়ে গেছি বলতে বলতে। আমার মেয়ে নেই, আমার ছেলেকেও যদি একদিন এটা বলতে হয়, একটা ছেলেকে যদি কিছু করা হয়, তারপরে ছেলেকেও যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় তুমি পারবে তোমার অফিসে চাকরি করতে রাত্রি না জেগে, তুমি আজকে রাত্রিবেলা কটার সময় এসে আমার বাইক নিচ্ছ, এটা আরও দেরিতে একটা কোনো দুর্ঘটনা হলে তোমায় যেতে হতে পারে, তোমার কোম্পানি অ্যালাউ করবে তুমি মেয়ে বলে তোমাকে ছাড়বে না? শেষ হবে একটাই গানে গানে এক লাইন প্রতিবাদ, সেটা আমরা সবাই, আমার গান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এতে সুর লাগিয়ে নিও যারা পারছো,
আমাদের এখন গান না স্লোগান বুঝতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেরি করুন। আমরা নামবো, আর যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে আমরা নামবো। যে কোনো কারণেই এটা অনেক আগে সামলানো যেত। নানান গোলযোগ, নানান ভুল ভ্রান্তি হওয়ার জন্য এটা ডিলেড হয়েছে। এবার সেটা কালকে থেকে শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে। এই ন্যায় বিচার এবং সঠিক ন্যায় বিচারটা করতে হবে। অনেকের এই সঙ্গে জড়িত, যারা লুকিয়েছে ঘটনাটাকে, যারা চাপা দেওয়ার চেষ্টা করেছে, এটা তাদের বিচারে আনতে হবে এবং তাদের আনসারেবল করতে হবে। এই শহরটা কেন গোটা দেশে এই রকম ধরনের ঘটনা আর যাতে না ঘটে, যদি ঘটে আমরা আবার করে যাব, যতক্ষণ না জাস্টিস আসছে আমরা করে যাব। দেখুন, এটা বারবার বলা হয়েছে জাস্টিস পেতেই হবে, সে যেখানেই হোক, অপরাধী যতটা উঁচুতেই থাকুক তাদের আনসারেবল করতে হবে। এই জিনিসটা বারবার ঘটছে আমাদের শহরে, কেন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘটছে। অ্যান্ড দিস ইজ গন, this has become a bit too much for people to handle. So we need that justice, we demand that justice, we appeal to the law that they provide with correct justice. এবং যারা দোষী তাদের কড়া শাস্তি দিতে হবে। It should be a landmark justice. It should be. সারা দেশের মানুষের যাতে এইরকম ঘটনা না ঘটে, অন্তত যাতে কম ঘটে। এটা শুধু আজকে কলকাতায় হয়েছে এবং সেটা চাপা দেওয়ার জন্য বিচ্ছিন্ন জায়গায় গেছে, কিন্তু ভারতবর্ষের অনেক জায়গায় হচ্ছে। তো যেটা যাতে না ঘটে সেই জন্য বারবার করে হচ্ছে এবং সেখানে আমরা সেটা চেঁচিয়ে যাব। আমরা যতক্ষণ না আমাদের মনে হচ্ছে একটা বিশ্বাসযোগ্য বিচার বা বিশ্বাসযোগ্য জাস্টিস, সঠিক জাস্টিস। আজকে বাংলার সমস্ত সঙ্গীত শিল্পীরা আমরা পথে নেমেছি, তোমরা সকলে শুনতে পাচ্ছ, বিকজ উই ওয়ান্ট জাস্টিস। যেই অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের যারা দোষী তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। মহিলাদের রাত্রিবেলা একেবারে বেরোতে বারণ করছে, কোনো একটা ক্লজ এসেছে, সেটা নিয়ে কি বলবে? যদি দিনের বেলা মহিলাদের হয় তাহলে রাতের বেলাও মহিলাদের। দিন এবং রাত আলাদা করে ডিসক্রিমিনেট করে মহিলাদের আলাদা করা যাবে না। দিন যদি পুরুষের হয় তাহলে দিন পুরুষের, মহিলার, এবং রাতও তাহলে মহিলাদের। ইমতি রাখি আছে, সবাইকে বলা হচ্ছে প্রোটেকশন, কিন্তু কথা বলা হচ্ছে প্রোটেকশনের উপরে সেফটির কথা বলা হচ্ছে। হ্যাঁ, মেয়েদের সেফটিটা দরকার রয়েছে। মেয়েদের সেফটি, পুরুষের সেফটি, আমাদের সমাজে জেন্ডার বায়াসড হিসাবে প্রত্যেকের সেফটি আমাদের দরকার। আমরা সকলের কাছে অনুরোধ করছি, আপনারা যে যার মতো করে প্রতিবাদ করছি, প্লিজ যে যার মতো করে প্রতিবাদ করুন যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং সেটা একটা কথা, জাস্টিস। কখনো বা সোচ্চার গলায় প্রতিবাদ জানাচ্ছি, কি বলবে মিড ডে মুহূর্তে? আমরা সবাই সমবেত হয়েছি, আমরা সবাই শিল্পীরা যাদের বিবেক বোধ রয়েছে, আমরা বেরিয়েছি রাস্তায় প্রতিবাদ করতে, কারণ এটা আমাদের জনসাধারণের লড়াই। এই রেপ নিয়ে যে রাজনীতিটা হচ্ছে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। আমরা কোনো রাজনৈতিক দলের আন্ডারে আসিনি এখানে, আমরা যে যার নিজের বক্তব্য অনুযায়ী এসেছি, আমরা একত্রিত হয়েছি এবং আমার মনে হয় সেটাই সবথেকে বেশি কাম্য, যে সবাই এক হোক এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করুক। আর একটু আগেই আমি কিছু বন্ধুদের বলছিলাম যে একটা ওভারঅল সামাজিক সচেতনতা দরকার, যে মেয়েরা কমোডিটি নয়, মেয়েদেরকে ওইভাবে দেখবেন না। এটা শুধুমাত্র একজন ডাক্তারের প্রশ্ন নয়, এটা সমস্ত নারী জাতির প্রশ্ন। আপনি যে এই মুহূর্তে মাইক ধরে আছেন, আপনার হাতে যে এই সুন্দর করে রাখিটি বাঁধা, আপনি হয়তো আমার হাতে রাখি বেঁধে দিতে পারবেন। কি দরকার রাখি বাঁধার যদি আপনাকে আমি এই প্রোটেকশনটা নিতে পারি? যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাখি বন্ধনের মতন উৎসব পালন করি, আর রাখি বন্ধনের বেসিক প্রিন্সিপাল সেটা হচ্ছে প্রোটেকশন না দেওয়া, তাহলে কিসের ভাই কিসের বোন? আরও একটা কথা এগিয়ে বলবো,
মহিলাদের আলাদা করে পুরুষদের কাছ থেকে কোনো প্রোটেকশনের দরকার নেই। মহিলারা স্বনির্ভর, তারা এবার নিজেরাই এগিয়ে আসুক, যেখানে অন্যায় দেখবে তারা প্রতিবাদ করুক। আর যদি সেই প্রতিবাদের ডাক তাদের কানে না পৌঁছয়, যাদের কানে পৌঁছানো দরকার, তাহলে তো ভাইয়েরা গলা মেলাবে। কিভাবে মেলাবে? জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর সব শিল্পীর একশর, সব শিল্পীর একশর, সব শিল্পীর একশর। হাতটা শুধু ঢোকাও, শুধু হাতটা ঢোকাও। আমরা দেখা পেলাম যে পদযাত্রা শুরু হয়েছিল কি বলবেন ওখানে এই মুহূর্তে আমাদের তোমাদের সুর মিশে আছে? আমরা সঙ্গীত শিল্পীরা, আমরা মিউজিশিয়ান, শুধু মিউজিশিয়ান বলবো না, আমরা মিউজিশিয়ান ইভেন্ট ম্যানেজার্স যারা আমাদের মিউজিকের সঙ্গে জড়িত, ছোট বড় জুনিয়র সিনিয়র সমস্ত ব্যান্ড, সকলে ব্যান্ড মেম্বাররা সকলে আছে আমাদের সঙ্গে। এবং সেটা শুধু একটা কিছু না, আধুনিক থেকে শুরু করে ক্লাসিক্যাল জগৎ সবাই আমাদের সাথে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যারা অনেক বয়স্ক তারাও পুরো রাস্তাটা হেঁটেছেন আমাদের সঙ্গে। আর এইটা আমরা সবাই একটা কথাই চেয়েছিলাম যে এই রকম একটা নক্কারজনক ঘটনা, এরকম একটা নৃশংস ঘটনা, এটার শাস্তি হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এবং যে জড়িত এই বিষয়টার মধ্যে, তাদের প্রত্যেকের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক, গোটা পৃথিবী যেন সেইটাকে দৃষ্টান্ত হিসেবে মেনে চলে। আমাদের এই একটাই আর্জি। আমরা এই কারণে সবাই আজকে একসঙ্গে পায়ে পা মিলিয়ে, গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে হেঁটেছি সবাই আমরা। প্রতিবাদের ভাষা সুরের মাধ্যমে বেরোচ্ছে এবং রাখির দিনকে, যেদিনকে ভাই বোনের একটা ভাতৃত্ব দিবসের কথা বলা হয়, সেদিনকে আজকে সকলে মিলে একসাথে রাস্তায় বেরিয়েছে, একটাই কথা, জাস্টিস। কি বলবে কৌশিকীদের এই মুহূর্তে? এই জিনিস তো দেখবে বলে কলকাতা কোনো ভাবি। আমি জীবনে প্রথমবার রাস্তায় নেমেছি। আমি একটা বাচ্চার মা, আমি তাকে ভালো করে বোঝাতেও পারছি না যে আমি কেন, তার বাবা মা দুজনে রাস্তায় হাঁটছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এর থেকে আজকে রাখির দিন মানে শুধু ভাই বোন না, এটা রক্ষাবন্ধন। আমরা কেন এমন জায়গায় থাকবো যেখানে আমাকে রক্ষার জন্য কারোর কাছে হাত পাততে হবে, কাউকে বলতে হবে আমাকে সাহায্য করো, রক্ষা করো। আমি সেই স্পিসিস নই, আই এম ইকুয়াল হিউম্যান বিং। আমি আমার জেন্ডারের জন্য আমি নিজেকে একটুখানি হীনমন্যতায় রাখবো, আমি নিজেকে একটু নিচে রাখবো, ওয়ান স্টেপ ডাউন থাকবো, কারুর মুখাপেক্ষী হয়ে থাকবো যে কেউ আমায় রক্ষা করবে। আমি জানি না এটার যে এত বড় একটা লজ্জার বিষয়, এটাকে এক্সপ্লেন করে না বললে বোঝা যাচ্ছে না। সবাই মিলে সবাই মিলে ভুলে ফেল সব দৌড়াদৌড়ি। প্রত্যেকটা মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাই আমরা সঙ্গীত শিল্পীরা আজকে আমরা সবাই পথে নেমেছি। আমাদেরও বক্তব্য রয়েছে, যে যার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যার গান আমরা পোস্ট করছি, গানেই আমরা আমাদের আসল প্রতিবাদ জানাচ্ছি, তবুও পথে না নামলে হয় না। সেই জন্য আমরা আজকে সবাই মিলে একসাথে মিলিতভাবে আমরা পথে নেমেছি। সমস্ত মানুষ যা চাইছে আমরাও তাই চাইছি, এবং কোনো শিল্পী হিসাবে এখানে আসেনি। এই যে সমজিৎ, সৌরেন্দ্র, রূপম, অনুপম, এরা সবাই দেখছো, সবাই এসছি আমরা একটাই কথা, সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। বারবার বলার ব্যাপার নেই, সারা শহর প্রতিবাদে নেমেছে, গানের লোকেরাও প্রতিবাদে নেমেছে। এটা শুধু আমি না, এর আগেও আমরা যে আগের রাত্রিদের মিছিল সেখানেও আমরা হেঁটেছি, এখানেও হেঁটেছি।
এই প্রতিবাদটা একদিন না একদিন হওয়ারই ছিল। আমরা সবাই খুশি যে এত মানুষ এই শিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আরও অন্য যারা যারা মানে যে কটা মিছিল হয়েছে প্রত্যেকটা মিছিলেই মানুষের ঢল নেমেছে। এর থেকে আর পজিটিভ আর কি হতে পারে। আমরা সবাই চাই এর একটা বিচার হোক, শুধু এই একটা বিচার না, যে কটা এরকম ঘটনা ঘটবে কিংবা ঘটেছে প্রত্যেকটারই আমরা বিচার চাই। আবারও তুমি মিছিলে পা মিলিয়েছো, এখনো জাস্টিস আসেনি, এক সপ্তাহ হয়ে গেল। জাস্টিস আসতে তো সময় লাগবে, কারণ একটা বিচারের পদ্ধতি চলছে এবং তাতে অবশ্যই আমি বিশ্বাস করি যে মানে সময় লাগবে। এটা ওই রকমভাবে জাস্টিস পাওয়া তো যায় না, কারণ অনেক তথ্য প্রমাণ ইত্যাদির ব্যাপার আছে, তো সময় লাগবে সেটা আমরা জানি। কিন্তু আমরা বিচারটা চাইছি যাতে ন্যায় বিচার হোক এবং যে ধরনের ঘটনা ঘটেছে সেরকম ঘটনা যেন আর না ঘটে, এটাই। কারণ জাস্টিস মানে এটা সকলেই জানে যে ওরকম আজকে আমি চাইছি জাস্টিস আজকেই পাওয়া যায় এরকম নয়, এর জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং এই যে আমাদের দাবি এগুলো চলতেই থাকবে। এবার তোর মরা গানের মান এসেছে, জয় মা বলে ভাষা তরি। কি বলার নেই গো, আমরা একটাই প্রার্থনায় নেমেছি আজকে যে সিবিআই যেন তাড়াতাড়ি দোষীগুলোকে টেনে আমাদের সামনে আনে, তবে গিয়ে আমরা মনে হয় তিলোত্তমার এত নৃশংসভাবে এত এত দুঃখজনক একটা মৃত্যু এবং ঘটনা, সেই ঘটনার আমরা জাস্টিস পাবো সেই আশা নিয়ে সেই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং পুরোটাই প্রার্থনা। সমস্ত শিল্পীরা দেখতে পাচ্ছ আজকে রয়েছে এখানে, একটাই প্রার্থনা, একটাই কামনা যেন সেই দোষীগুলোকে আমরা দেখতে পাই এবং তাদের কঠোরতম সাজা দেওয়া হয়, যাতে তারা জীবনে কেউ কোনো দিন কোনো মেয়ের সাথে মহিলার সাথে পশ্চিমবাংলায় এত নোংরামি এত অত্যাচার এটা না করতে পারে। অ্যাজ আ হিউম্যান বিং, একটা মেয়ের বাবা হয়ে এটাই আমি প্রার্থনা নিয়ে আজকে রাস্তায় নেমেছি। বুঝতেই পারছো সমস্ত শিল্পীরা নেমেছে, কারুর তো ইচ্ছা করে না, সবাই শান্তিপ্রিয় জীবন চায়, কিন্তু এরকম ঘটনা হলে সবাই রাস্তায় নামতে বাধ্য হয়। আজকে তাই সকলের সাথে আমিও পা মিলিয়েছি একটাই প্রার্থনা নিয়ে। We want justice! 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 নেই আর গান দিয়ে শুরু করা হলো, কারণ গানেই প্রতিবাদ জানানো। হ্যাঁ, একদম। কি বলবে এই মুহূর্তে এই প্রতিবাদের ভাষা পৌঁছে দেওয়ার কথা বলবে? আমরা দুটো জিনিসই জানতে চাই ক্লিয়ার যে কে কারা খুন করলো এবং কেন খুন করলো, মুখ্যমন্ত্রী আমাদের জবাব দিতে বাধ্য। আমরা এই দুটোর বাইরে আর কিচ্ছু জানতে চাই না, সেটা যত সম্ভব তাড়াতাড়ি আমাদের জানাবে ততই মঙ্গল। We want justice! 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 ইন্ডাস্ট্রি একসাথে সবাই মিলে এই প্রতিবাদে, ইন্ডাস্ট্রি একসাথে, দেশের মানুষ মানে বাংলার মানুষ একসাথে, তো যেখানে জল এত অবধি চলে আসে তখন মানুষের চেতনা জাগবেই। উই ওয়ান্ট জাস্টিস, বেশি কিছু বলার নেই, সবাই জানে, নতুন করে আর কি বলার আছে। আমরা দেখছি যেরকমভাবে সব বেড়ে উঠছে সব কিছু, সেগুলো সব অত্যন্ত অত্যন্ত পরিমাণের বাইরে চলে যাচ্ছে, সব তো সহ্যর পরিমাণের বাইরে চলে যাচ্ছে। এর একটা বিহিত চাই, তো সেটারই একটা বোধহয় বিস্ফোরক জিনিস হচ্ছে আজকের এই যে ঘটনাটা, সেটার জন্য আমরা জাস্টিস চাই। ওই মেয়েটির জন্য জাস্টিস মানে আমাদের সকলের জন্য জাস্টিস, বাংলার জন্য জাস্টিস, তো সেই জন্য আমরা আজকে এক সুরে বেঁধে বেরিয়ে পড়েছি জাস্টিসের খোঁজে, আর জাস্টিস পাবোই।